আমরা অনেক সময় দেখতে পাই অনেকগুলো কোম্পানি ফ্রি কিছু ইন্টার্নশিপ কিংবা নন পেইড কিছু ইন্টার্নশিপ প্রোভাইড করে এবং অনেক মানুষ সেই ইন্টার্নশিপগুলো কিন্তু কমপ্লিট করে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশনের জন্য আপনি ফ্রিতে কেন খাটনি খেটে দিবেন? তারা তো আপনাকে কোনো কিছু পেইড করতেছে না। তাহলে কেন আপনি সেখানে জয়েন করবেন, সেখানে কাজ করবেন? যদি এই কোশ্চেনটা আপনার মাইন্ডে আসে তাহলে এই ভিডিওটা আপনার জন্য পারফেক্ট একটা ভিডিও। আজকের ভিডিওতে আমরা এই কোশ্চেনটাই সলভ করা কিংবা জানার চেষ্টা করব এবং 3টা রিজন বলবো যে কারণে আপনারও একটা ফ্রি বা নন পেইড ইন্টার্নশিপ করা উচিত। আপনি যখন কোনো কোম্পানিতে গ্রাজুয়েশনের পর কিংবা আপনার এইচএসসির পর যদি আপনি কোথাও অ্যাপ্লাই করেন কিংবা তারা যদি আপনাকে ইন্টারভিউতে ডাকে, তখন আপনাকে প্রথম যে কোশ্চেনটা করা হবে আপনি যে ফিল্ডে অ্যাপ্লাই করছেন সেই ফিল্ডে কোনো এক্সপিরিয়েন্স আছে কি না। তো এই যে এক্সপিরিয়েন্স ব্যাপারটা, এইটা গ্যাদার করার জন্যই আমরা নন পেইড ইন্টার্নশিপ করে থাকি। অ্যান্ড আপনিও যদি জব যখন করতে যাবেন তখন এই যে কোশ্চেনটা যদি আস্ক করে যে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কি না, এইটা যাতে আপনি পজিটিভভাবে বলতে পারেন সে কারণে আমাদের ইন্টার্নশিপ করা, সেটাও নন পেইডভাবে। বাট আপনি যদি পেইড করতে পারেন সেটা অনেক ভালো হয়, তাহলে আপনি একটা মোটামুটি একটা স্যালারি পাচ্ছেন আর কি। সেকেন্ড আরেকটা যে রিজনের জন্য নন পেইড ইন্টার্নশিপ আপনার করা উচিত সেটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার স্কিলগুলো আরও ডেভেলপ করতে পারবেন কিংবা আপনি যে স্কিলগুলো শিখছেন সেগুলো আপনি অ্যাপ্লাই করে আপনার রেজাল্টটা সঠিক আছে কিনা বুঝতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে একটা গ্রাফিক ডিজাইন যারা তাদের এক্সাম্পল নিলাম। সে যে কোনো একটা এজেন্সিতে গেল, সেখানে সে ইন্টার্নশিপ করতেছে নন পেইড। তো সেখান থেকে সে কিন্তু রিয়াল প্রজেক্ট করার একটা চান্স পাচ্ছে। সে যখন কোনো একটা রেস্টুরেন্ট কিংবা যে কোনো একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করবে, তার কিন্তু এক্সপিরিয়েন্স বাড়বে অ্যান্ড সে তার স্কিলগুলো আর একটু ডেভেলপ হবে। মনে করুন সে যে কোনো একটা ডিজাইন মেক করতেছে, ওইখানে কাস্টমার কীভাবে চাইছে আর সে কীভাবে ডিজাইন করে দিচ্ছে, এই যে একটা এক্সপিরিয়েন্স তার গ্যাদার হচ্ছে, সেটা কিন্তু ভালোভাবে তৈরি হবে অ্যান্ড তার পোর্টফোলিও কিন্তু ডেভেলপ হবে সেখান থেকে। তো আপনি যদি অন্য ফিল্ডেরও হন, যেমন মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টেন্ট বা যে কোনো কিছু হোক না কেন, তো আপনি কিন্তু সুন্দর একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন যেখানে আপনি রিয়াল একটা এক্সপিরিয়েন্স পাবেন রিয়াল ক্লায়েন্টের সাথে। সো এই আরও একটা কারণের জন্য কিন্তু আপনার নন পেইড ইন্টার্নশিপ করা উচিত। অ্যান্ড লাস্ট রিজন বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। আপনি যখন যে কোনো একটা সেক্টর, পার্টিকুলার সেক্টর নিয়ে আর কি ইন্টার্নশিপ করতেছেন, সাপোজ এখানে আমি আবারও ধরলাম যে গ্রাফিক ডিজাইন নিয়ে, তো আপনি যখন এজেন্সিতে কাজ করতেছেন সেখানে কিন্তু আপনি আরও অনেক ডিজাইনের সাথে পরিচয় হচ্ছে। তো এই কারণে কিন্তু তাদের সাথে নতুন বা ভালোভাবে একটা নেটওয়ার্কিং হচ্ছে। আপনার যদি কখনও নেক্সটে যদি কোনো অপরচুনিটি আসে, তারা কিন্তু আপনাকে জানাবে অ্যান্ড আপনিও তাদের কাছ থেকে অনেক হেল্প নিতে পারবেন। তো নেটওয়ার্কিং কিন্তু অনেক বড় একটা অ্যাসেট, যেটা যদি আপনার থাকে আপনি খুব ভালোভাবে যে কোনো কিছু অলমোস্ট অ্যাচিভ করতে পারবেন। অ্যান্ড নেটওয়ার্কিংটা এমনভাবে তৈরি করতে হবে যাতে আপনি তার কাছে হেল্প চাইলে কিংবা কোনো অপরচুনিটি আসলে সে যাতে আপনাকে প্রথমে অ্যাপ্রোচ করে। সো এই তো কিছু রিজন জেনে গেলেন যে কারণে আপনার ফ্রি কিংবা নন পেইড ইন্টার্নশিপ করা উচিত। অ্যান্ড এখন যদি আপনি নন পেইড ইন্টার্নশিপগুলো কীভাবে করতে হয় আপনি না জানেন, তাহলে বিভিন্ন অর্গানাইজেশন আছে, তারা সার্কুলার দেয়, সেখানে আপনি চেক করে দেখতে পারেন। অ্যান্ড আমাদের এই একটা অর্গানাইজেশন আছে যেটার নাম হচ্ছে লেস স্পার্ক বিডি। তো সেখানে আপনি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো সেজন্য আমি আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে অর্গানাইজেশনের, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো সেখান থেকে আপনি ইমেল অ্যাড্রেসটা কপি করে একটা ইমেল করবেন আপনার সিভি সহ। দেন আপনি কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে চান সেটাও আপনি ইমেলে উল্লেখ করে দেবেন। অ্যান্ড নেক্সটে আপনাকে ইন্টারভিউর জন্য কল করা হবে অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আবারও। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।